আচ্ছা, এটা কোএক্সিয়াল কেবল নেটওয়ার্কে ইউজ হতো। আগের দিনে এই রিপিটার ইউজ হতো, এখন আর এই রিপিটার ইউজ হয় না, এখন আর এই রিপিটার মার্কেটে পাওয়া যায় না। কারণ হচ্ছে রিপিটারের যে কাজ, যে ফাংশন, এই ফাংশনটা এখন সব ডিভাইসের মধ্যে দেয়া আছে, নেটওয়ার্কিং ডিভাইসগুলোর মধ্যে দেয়া আছে। ম্যাক্সিমাম 4 রিপিটার্স ক্যান বি কানেক্টেড ইন এ কেবল নেটওয়ার্ক। একটা কেবল নেটওয়ার্কে এটা একটা লিমিটেশন ছিল, মানে রিপিটারের 4টা মাত্র রিপিটার ইউজ করা যাবে ম্যাক্সিমাম। মানে কি ব্যাপারটা কিরকম হবে আমরা যদি একটু দেখি। আমরা যে এখন ইউটিপি কেবল ইউজ করি, এই ইউটিপি কেবলে আমাদের স্ট্যান্ডার্ড সেগমেন্ট লেন্থ হচ্ছে 100 মিটার, 100 মিটার পর্যন্ত এটা ঠিক মতো কাজ করে। তো আমাদের এরকম হলো যে এইটা একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে 100 মিটার দূরে আমরা একটা রিপিটার বসাই দিলাম, আবার 100 মিটার দূরে আরো একটা রিপিটার বসাই দিলাম। এরকম ভাবে আমরা আসলে কতগুলো রিপিটার ইউজ করতে পারবো তার একটা কন্ডিশন ছিল, লিমিটেশন ছিল, যে আমরা ম্যাক্সিমাম হলো এরকম 4টা রিপিটার ইউজ করতে পারবো। দেন এই পাশে আনাদার কম্পিউটার থাকতে হবে। তার মানে হচ্ছে ইউটিপি কেবল দিয়ে আমরা যদি 2টা কম্পিউটার ইউজ করি লং ডিস্টেন্সে, ম্যাক্সিমাম 500 মিটার পর্যন্ত কভার করা যাবে। 100 মিটার পর পর একটা করে রিপিটার কানেক্ট করে দেওয়া যাবে। এরকম 4টা রিপিটার ম্যাক্সিমাম ইউজ করা যাবে। 4টা রিপিটারের বেশি দিলে কি হবে? 4টা রিপিটারের বেশি দিলে আমরা স্ট্যান্ডার্ড ব্রেক করলাম। স্ট্যান্ডার্ড ব্রেক করলে যেটা হবে, কাঙ্ক্ষিত পারফরমেন্স পাওয়া যাবে না। এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে পিং দিলে দেখা যাবে যে কিছু পিং যাচ্ছে, কিছু পিং মিস হচ্ছে। আবার আপনি যদি একটা ডাটা এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে ট্রান্সফার করতে চান, দেখবেন সারাদিন ধরে দেখাচ্ছে যে উইন্ডোজে যেরকম ফোল্ডার দেখায় একটা থেকে আরেকটার মধ্যে যাচ্ছে, সারাদিন ধরে যাবে, কিন্তু এই কম্পিউটারে গিয়ে পৌঁছাবে না, মাঝে হারাই যাবে। প্যাকেট লস হবে স্যার। হ্যাঁ, প্যাকেট লস হবে। হ্যাঁ, প্যাকেট লস হবে, ঠিক আছে। এই যে প্যাকেট লস হবে, আমরা বলি একটা কমন কথা প্যাকেট লস। এই প্যাকেটেরও বিভিন্ন নাম আছে, এগুলো আমরা জানবো পরে আরো, যে সবসময় প্যাকেট লস হয় না। কখনো সেগমেন্ট লস হয়, কখনো ফ্রেম লস হয়, কখনো ডাটা লস হয়, এরকম অনেক নাম আছে। আচ্ছা, যাই হোক, প্যাকেট লস ইট ইজ ওকে, নো প্রবলেম। ম্যাক্সিমাম 4টা রিপিটার একটা নেটওয়ার্কে ইউজ করা যাবে, 4টার বেশি ইউজ করা যাবে না। তো এখনকার যুগে তো হচ্ছে রিপিটার নাই, এখনকার যুগে আছে হচ্ছে সুইচ। তাহলে আমরা এরকম 2টা কম্পিউটারকে যদি ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করি, মাঝে 4টা সুইচ বসাইতে পারবো। 4টার বেশি সুইচ দেয়া যাবে না, দিলে নেটওয়ার্ক স্লো হবে। যেমন হচ্ছে আমরা বলি ইউটিপি কেবল ইউজ করি আমরা এখন নেটওয়ার্কে। ইউটিপি কেবলের স্ট্যান্ডার্ড সেগমেন্ট লেন্থ হচ্ছে 100 মিটার। এখন যদি আমি 200 মিটার দূরে 2টা কম্পিউটার বসে একটা ইউটিপি কেবল কানেক্ট করে 2 মাথায় কানেক্টর লাগাই দিয়ে কমিউনিকেট করতে চেষ্টা করি, দেন হোয়াট উইল বি দ্য ইফেক্ট? দেখা যাবে পিং করলে পিং হয়তো যাইতেও পারে, নাও পারে। পিং এর ডাটা খুবই ছোট, 32 বাইটের ডাটা, খুবই ছোট। এই ডাটা যাইতেও পারে, নাও পারে। কিন্তু আপনি 2টা থেকে একটা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করেন, দেখেন এই ডাটা সারাদিনও যাবে না। আরো খুব মানে ভালো একটা এক্সপেরিমেন্ট করা যায় এখনকার যুগে, যেটা হচ্ছে যে এখন আমরা হচ্ছে আইপি ক্যামেরা ইউজ করি। ওই 200 মিটার কেবলের মাথায় একটা ক্যামেরা লাগাই দেন, ক্যামেরা লাগাই দিয়ে আপনি এক জায়গায় বসে মনিটর করেন, এক পাশে ক্যামেরা আরেক পাশে ল্যাপটপ দিয়ে ওই ক্যামেরার আইপিটাকে ল্যাপটপ থেকে ব্রাউজ করেন। দেখেন ওর পাশে সামনে দিয়ে যে লোকজনগুলো হেঁটে যাবে তাদেরকে তারা স্মুথলি হেঁটে যাচ্ছে, এটা আপনি দেখতে পাবেন না। তারা দেখা যাবে একবার এই জায়গায়, একবার এই জায়গায়, একবার এই জায়গায়, এরকম লাফাই লাফাই চলতেছে, এটা মনে হবে। মানে আপনার লোকগুলোকে স্মুথলি হেঁটে যাইতে দেখা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই 200 মিটার পর্যন্ত সবগুলো ফ্রেম পৌঁছাইতে পারবে না, 2-1টা ফ্রেম পৌঁছাবে, অনেক ফ্রেম মিসিং হবে, কাজে ভিডিও লস হবে। এরকম প্রবলেম হবে যদি আমরা স্ট্যান্ডার্ড ব্রেক করি। তো কোন নেটওয়ার্কের কি স্ট্যান্ডার্ড, এগুলো আমাদের মনে রাখতে হবে, কাজ করার সময় সেইগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেমন ইউটিপি কেবলের স্ট্যান্ডার্ড সেগমেন্ট লেন্থ হচ্ছে 100 মিটার, কোএক্সিয়াল কেবলের স্ট্যান্ডার্ড সেগমেন্ট লেন্থ হচ্ছে 500 মিটার। তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার 2 ধরনের আছে, সিঙ্গেল মোড এবং মাল্টি মোড। সিঙ্গেল মোডের হচ্ছে 20 কিলোমিটার, মাল্টি মোডের হচ্ছে 500 মিটার। এগুলো মনে রাখতে হবে, না হলে কি হবে, আমাদের নেটওয়ার্ক সাফার করবে। আমি স্ট্যান্ডার্ড সেগমেন্ট লেন্থ জানি না, এক জায়গায় 200 মিটার ইউটিপি কেবল টানাই দিয়ে আবার বলবেন, আবার একটু রিপিট করবেন। নেটওয়ার্ক সাফার করবে। নেটওয়ার্ক সাফার করবে মানে কি, আপনার এটা কোনটা কত? কোনটা কত? ইউটিপি কেবল হচ্ছে 100 মিটার, কোএক্সিয়াল কেবল হচ্ছে 500 মিটার, 500 মিটার কোএক্সিয়াল কেবল, যেটা হচ্ছে আমরা ডিশ এন্টেনার ক্ষেত্রে ইউজ করি। এটা ডিশেরটা 500 মিটার পর্যন্ত, 500 মিটার পরে রিপিটার ইউজ করতে হয়। অপটিক্যাল ফাইবার হলো 2 ধরনের আছে, সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার হচ্ছে 20 কিলোমিটার, আর মাল্টি মোড অপটিক্যাল ফাইবার হচ্ছে 500 মিটার, 500 মিটার মাল্টি মোড অপটিক্যাল ফাইবার 500 মিটার। হ্যাঁ, ওই মাল্টিমোড বলতে যেটাতে অনেকগুলো কোর, ওইটা? না না না, এটা হচ্ছে অনেকগুলো কোর না, একটা কোর মাল্টিপল সিগন্যাল ট্রান্সমিট করতে পারে একই সাথে। একটা করে একটা করে ওই পাশে দিয়ে আবার কি যেন একটা জিনিস লাগানোর পর অনেকগুলো তার বের করে, ওইটা? না 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 না,
একটাই কোর, অনেকগুলো তার বের করলেও যতগুলো তার বের হলো ততগুলো কোর, 10টা তার হলে 10টা কোর। এটা সিঙ্গেল কোর এক্সাইটেবল। মাল্টিপলটা স্যার ওইখানে যে মাল্টিপলটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় এটা ওইখানে? বুঝি নাই। মাল্টিপল সিগন্যাল গুলো বুঝি নাই স্যার। আচ্ছা, মাল্টিপল সিগন্যাল হচ্ছে, কি কি সিগন্যাল থাকতে পারে এটাতে? বলছি জিনিসগুলো আসবে। অপটিক্যাল ফাইবার তো হচ্ছে এরকম একটা প্লাস্টিকের পাইপ, জি স্যার, এটা আছেন প্লাস্টিকের স্যার ভিতরে পাইপ। আছে। এইটা হলো পাইপ। এই পাইপের ভেতরের দেয়ালে, কাচের প্রলেপ থাকে, কাচের গুঁড়ার প্রলেপ থাকে এই পাইপের ভেতরের দেয়ালে। জি, তো এর বাইরের দেয়ালে না, বাইরে একটা প্লাস্টিকের কভার থাকে। কভার তো থাকে রাইট। হ্যাঁ, এই অপটিক্যাল ফাইবারের মধ্যে ভেতরে হলো কাচের গুঁড়া, এই দেয়ালের মধ্যে এরকম কাচের গুঁড়া, ছোট ছোট কাচের গুঁড়া বসানো আছে। এটা হ্যাঁ। হচ্ছে ওই যে আলোর একটা মানে কি বলে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র ফলো করে কাজ হয়। তো এখানে যেটা হয় যে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার হলে এই একটা আলো, এই রশ্মি এখানে এসে পড়লো, সেটা এই দেয়ালে যায়, আবার এই দেয়ালে যায়, আবার এই দেয়ালে যায়, এইভাবে সামনের দিকে যায়। তো সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার এট দ্য সেম টাইম একটা মাত্র আলোক রশ্মি পাস করতে পারে এবং লং ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যেতে পারে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেগমেন্ট লেন্থ হচ্ছে 20 কিলোমিটার। আর মাল্টিমোড অপটিক্যাল ফাইবার হচ্ছে এট দ্য সেম টাইম অনেকগুলো রে, এট এ টাইম অনেকগুলো রে পাস করতে পারে, অনেকগুলো রে আলোক রশ্মি, অনেকগুলো আলোক রশ্মি একসাথে মাল্টিমোড অপটিক্যাল ফাইবারে ঢুকতে পারে। তো মাল্টিমোড অপটিক্যাল ফাইবার হচ্ছে মাল্টিপল রে এট এ টাইম পাস করতে পারে, কিন্তু লং ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যেতে পারে না। এটা নিয়ে যেতে পারে হচ্ছে 500 মিটার পর্যন্ত। আর স্যার স্যার তাহলে কি স্যার মাল্টিমোডে বেশি ডাটা ট্রান্সফার হয়? হ্যাঁ, মাল্টিমোডে ডাটা ট্রান্সফার রেট বেশি। আমরা যখন একটা ক্যাম্পাস নেটওয়ার্ক করি, একটু আগে দেখলাম যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ছিল, ধরেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নেটওয়ার্ক, এটা যখন আমরা করব তখন হচ্ছে ক্যাম্পাসের একটা এরিয়া টু আরেকটা এরিয়া যখন আমরা কানেক্ট করব তখন আমরা মাল্টিমোড অপটিক্যাল ফাইবার ইউজ করব। মাল্টিমোড অপটিক্যাল ফাইবার ইউজ করলে কি হবে, লোকাল কানেক্টিভিটিটা ফাস্ট হবে। কিন্তু যখন আমরা লং ডিস্টেন্স কভার করব, যেমন ঢাকা থেকে রংপুর পর্যন্ত যেতে হবে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে আর মাল্টিমোড অপটিক্যাল ফাইবার। প্রত্যেক 20 কিলোমিটার পর পর আমরা কি বসাবো এখানে? রিপিটার বসাবো, অপটিক্যাল ফাইবারেরও রিপিটার আছে। রিপিটার আছে না স্যার? হ্যাঁ, অপটিক্যাল ফাইবার রিপিটার আছে এবং 20 কিলোমিটার পর পর ওই মাটিতে গর্ত করে এখানে একটা হ্যান্ড হোল বানায়, মানে একটা চৌবাচ্চার মতো বানায়, ওর ভেতরে জোড়া থাকে, ওর ভেতরে হচ্ছে রিপিটার থাকে। ঠিক আছে, এরকম 20 কিলোমিটার পর পর রিপিটার বসাইতে হয়। আমরা প্রায়ই পত্রিকাতে নিউজ দেখি যে সাবমেরিন কেবলের রিপিটার চেঞ্জ করতে হবে, বাংলাদেশে 7 দিন 15 দিন নেটওয়ার্ক স্লো থাকবে। তো এটা কি হয়, ওই যে 20 কিলোমিটার পর পর যে রিপিটার আছে এই রিপিটারকে চেঞ্জ করতে হয়। এক্ষেত্রে তো স্যার চারটা না, মানে মনে হয় অনেকগুলো বসাইতে হয় মনে হয়। হ্যাঁ, অনেকগুলোই বসাইতে হবে, যতগুলো কোর আছে আপনার ততগুলো রিপিট হইতে হবে। এই অপটিক্যাল ফাইবার গুলো তো হচ্ছে আপনার 2 কোর থেকে শুরু করে 144 কোর পর্যন্ত হয়। 2 কোর থেকে শুরু করে 144 কোর পর্যন্ত, এরকম যত কোর ততগুলো রিপিটার হইতে হবে, কারণ একটা প্রত্যেকটা কোরের সাথে আলাদা আলাদা করে রিপিটার লাগাইতে হবে। আবার 20 কিলোমিটার পর পর, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন এখান থেকে যদি আমি কক্সবাজার পর্যন্ত যাইতে চাই তাহলে 20 কিলোমিটার পর পর কতগুলো রিপিটার বসাইতে হবে। ঠিক আছে। না স্যার, একটা যখন এখানে অপটিক্যাল ফাইবারে একটা ফাইবারে তো অনেকগুলো কোড থাকে না? হ্যাঁ, একটা ফাইবার অনেকগুলো কোর থাকে। প্রত্যেক কোরের জন্য কি একটা রিপিটারে বসাতে হয়? প্রত্যেক কোরের জন্য আলাদা আলাদা রিপিটার। মানে যেগুলো কানেক্টেড আছে, যেগুলো কানেক্টেড আছে বা কানেক্টেড না আছে, উচিত সবার জন্যই বসায় রাখা। সবার জন্য বসাতে, কারণ ওইটা বসায় যদি রাখা আবার উচিত। কানেক্টেড হবে। হ্যাঁ, ওইগুলো তো কানেক্টেড হবে, তখন তো আমি আবার রিপিটার বসাবো না, উচিত সবগুলোই। তখন স্যার যেমন এগুলা যেমন বসাতে হলে ওইখানে কোন স্টেশন থাকে, বক্স টক্স বা কিছু থাকে? হ্যাঁ, বক্স থাকে, বড় একটা বক্স থাকে। স্যার ফাইবারের জন্য কি কোনো থাকে, লিমিট থাকে যে যে এত মিটার পর্যন্ত এতগুলো রিপিটার বসবে, এরপর আর বসানো যাবে না? না না না, ফাইবার লিমিটেশন নাই। না, ফাইবারে গুলো এটা শুধু এটা পাস হলেই চলো, পাস হলেই চলবে। হ্যাঁ, পাস হলেই হলো। এটা হচ্ছে গ্লাস রে। কোএক্সিয়ালে কেন আছে, কারণ আছে। এটা কোএক্সিয়াল হচ্ছে কপার দিয়ে যায়। কোএক্সিয়াল বা আমরা যে ইউটিপি কেবল ইউজ করি এটা হচ্ছে কপার ওয়্যার। কপার ওয়্যারের একটা টেন্ডেন্সি হচ্ছে যে এটার ভেতর দিয়ে ভোল্টেজ যখন পাস হবে, যত দূরত্ব বাড়বে তত ওই ভোল্টেজ সিগন্যালটা আস্তে আস্তে উইক হইতে থাকে, এবং উইক হইলে সেখানে আমরা রিজেনারেটর বসাই, যেটাকে আমরা বলছি হচ্ছে রিপিটার। এবং এটা ওই 4টা রিপিটারের পরে গিয়ে দেখা যায় যে ওই অরিজিনাল সিগন্যালটাকে আর খুঁজেই পাওয়া যায় না। কাজেই 4টার বেশি বসানোর নিয়ম নাই, 4টার বেশি বসানো যাবে না, 4টা হচ্ছে স্ট্যান্ডার্ড। কোয়েক্সেল কটা বসানো যায় স্যার? কোএক্সিয়ালেও 4টা, কপার ওয়্যার হলেই 4টা। ওয়্যার যদি কপারের হয়, কোএক্সিয়াল কেবল হচ্ছে কপারের, তামার তার।
তারপরে ইউটিপি কেবল, তামার তার, এইগুলোতে 4টা করে, 4টার বেশি দিলে স্ট্যান্ডার্ড ব্রেক করবে। ঠিক আছে? আচ্ছা, কমন নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে আমরা পড়লাম হচ্ছে রিপিটার। এখন রিপিটারে কি প্রবলেম? রিপিটারে প্রবলেম হচ্ছে রিপিটারের পোর্ট মাত্র হলো 2টা, এইদিকে একটা পোর্ট, এইদিকে একটা পোর্ট, 2টা। কাজেই এরকম ভাবে আমরা 2 দিকে ডিভাইস কানেক্ট করতে পারি। পরে এই রিপিটারকে ডেভেলপ করা হয়, ডেভেলপ করে এর পোর্ট সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, পোর্ট সংখ্যা বাড়িয়ে দিয়ে এর নাম দেওয়া হয় হচ্ছে হাব। এর নামটা চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা হয় হাব। হাবকে বলা হয় হচ্ছে মাল্টি পোর্ট রিপিটার। এটা একটা মাল্টি পোর্ট রিপিটার। তার মানে কি, ওর মধ্যে রিপিটারের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আছে। এক্সট্রা কি ফ্যাসিলিটি আছে? রিপিটারের পোর্ট ছিল মাত্র 2টা, এর অনেকগুলো পোর্ট। এবং বাজারে 48 পোর্ট পর্যন্ত হাব পাওয়া যেত এক সময়। এখন তো হাব পাওয়াই যায় না, কারণ হাব আরো ডেভেলপ হয়ে গেছে। ডেভেলপ হয়ে যাওয়াতে এই হাব আর মার্কেটে নাই এখন। আচ্ছা, এই হাব কি করতো? ইউজড টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। এখানে অনেকগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করতে পারতাম। যেমন এটা একটা 6 পোর্টের হাব, 6টা ডিভাইস কানেক্ট করতে পারি। এখানে কি হয়, এই কম্পিউটারটা একটা সিগন্যাল যখন পাঠায়, এই সিগন্যালটা হাব রিসিভ করে। হাবের মধ্যে মানে রিপিটারের একটা ফাংশন আছে, কাজেই হাব হচ্ছে সিগন্যালটাকে রিজেনারেট করে এর অন্য যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট দিয়ে বের করে দেয়। রিপিটার যেটা করতো, এক পোর্ট দিয়ে রিসিভ করে অন্য পোর্ট দিয়ে বের করতো, হাব ঠিক একই কাজ করে, এক পোর্ট দিয়ে রিসিভ করে অন্য পোর্ট দিয়ে বের করে। এখন এর অন্য পোর্ট অনেকগুলো, কাজে অনেকগুলো পোর্ট দিয়ে বের করে। হাব 48 পোর্ট পর্যন্ত একসময় হইতো। এখানে একটা মাত্র কাজ এট এ টাইম করা যায়, এট এ টাইম একটা মাত্র কাজ করা যায়। কারণ কি? 2টা কারণ এখানে। একটা হচ্ছে হাবের নেটওয়ার্কটা ছিল হাব ডুপ্লেক্স নেটওয়ার্ক। এখানে একটা মাত্র সিগন্যাল যদি হাবের ভেতরে ঢুকতো, তাহলে এটা পুরো হাবকে বিজি করে ফেলতো, হাবের সবগুলো পোর্টকে একসাথে বিজি করে ফেলতো। এটার কারণ হচ্ছে একসাথে প্রত্যেকটা পোর্টে সিগন্যাল পাঠাতে হতো, প্রত্যেকটা পোর্টে সিগন্যাল পাঠাতো। এখন প্রত্যেকটা পোর্টে সিগন্যাল পাঠালে সবগুলো পোর্ট একসাথে বিজি হয়ে যেত। আর এটা হচ্ছে হাব ডুপ্লেক্স ডিভাইস ছিল, মাল্টিপল ওয়ার্কস ক্যান নট বি পসিবল এট দা সেম টাইম, কারণ এটা ছিল হাব ডুপ্লেক্স একটা নেটওয়ার্ক। স্যার এগুলো একটা আরেকটা কম্পিউটার কিসের মাধ্যমে ছিল তো এটা, যখন একটা সিগন্যাল পাঠাতো? এটা আসলে হাব কাউকেই চিনতো না, হাব হচ্ছে শুধুমাত্র সিগন্যাল পাঠাইতো, ওর কাজ হচ্ছে সিগন্যাল পাঠানো। ও কোনো কম্পিউটারকে চিনতো না, বা ওর কোন পোর্টের সাথে কে কানেক্টেড আছে এগুলো সে চিনতো না, হিসেবে করতো না। সে করতো এক পোর্টে তো নিজস্ব স্যার কোনো ইয়া ছিল না, র্যাম ছিল না, তাই না স্যার? না, হাবে কোনো র্যাম ছিল না, হাবের মধ্যে কোনো র্যাম ছিল না। আচ্ছা, এখানে হাবের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্কে আরেকটা প্রবলেম ছিল, ডাটা ট্রান্সফার রেট খুবই কম ছিল। যদি এটা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে এটা ঠিক আছে এটা ওই সময় তারা তো 10 Mbps ছিল, 10 Mbps স্পিড হইতো। আচ্ছা, এখানে হাব ডুপ্লেক্স টার্মটা আমরা একটু বুঝি। হাব ডুপ্লেক্স টার্মটা কি? এখানে ধরেন 2টা কম্পিউটার আমরা নিই, এটা একটা কম্পিউটার, এটা অ্যানাদার কম্পিউটার। আমরা এখন যে ইউটিপি কেবল ইউজ করি, এই ইউটিপি কেবল, এই কেবলের ভেতর আমরা জানি যে 4 পেয়ার কেবল আছে, 4 পেয়ার কেবল আছে। এই 4 পেয়ার কেবলের মধ্যে একটা সময়ে মাত্র 1 পেয়ার কেবল ইউজ হইতো, 1 জোড়া কেবল ইউজ হইতো। এটা হচ্ছে 1991 সালের আগে। 1991 সালের আগে 1 জোড়া কেবল ইউজ হতো মাত্র। এই 1 জোড়া কেবল কি কাজ করতো দেখেন, 1 জোড়া কেবল হচ্ছে এই 2টা কম্পিউটারকে এই এক